21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার ভাষা দিবস উপলক্ষে কলকাতা হাইকোর্ট সেন্টেনারি বিল্ডিং এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো নাটক সুখের পায়রা। কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামাটিক সোসাইটির 80তম বর্ষ কালচারাল প্রোগ্রামে সুন্দর বক্তব্য রাখলেন প্রধান অতিথি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানানম। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও খবরের জন্য ফোনে যোগাযোগ করবেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বশীল স্কন্ধের আকুল প্রত্যাশী। এই ত্রিকালের বেষ্টনীতেই ড্রামাটিক সোসাইটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। সকলকে উচ্ছ্বসিত অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের এই সান্ধ্য অনুষ্ঠান আপনাদেরই সমবেত কলতানে অনুপ্রাণিত ও সাফল্যমণ্ডিত হোক। নমস্কার। সোসাইটি খুব সুন্দর করে আমাদের যে ইতিহাস সেটা আপনাদের সামনে তুলে ধরলো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা হবে একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আমাদের এই সান্ধ্য অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত গাইছেন মণিদীপা মণ্ডল, নম্রতা সিং, পম্পা ঘোষ, অরিজিৎ দে, অনিতা পাণ্ডে, চুমকি বৈরাগ্য, হেয়া নস্কর এবং সর্বাণী মুখ। আনন্দধারা বইছে ভুবনে, আনন্দধারা বইছে ভুবনে, নীলরজনী পদ্মামৃত রস উথলি যায় Oh
খুব সুন্দর একটা গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। একটু থাকো তোমরা। We now welcome our guardian of this institution, our Honorable the Chief Justice, Mr. T.S. Sivaganam. My Lord, kindly grace the dais, my Lord, by your august presence. আমাদের ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামাটিক সোসাইটির সভাপতি শ্রী বিদ্যুৎ কিরণ মুখার্জিকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। স্যার প্লিজ আসুন। My Lord, Honorable Justice জয়মাল্য বাগচি, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি, তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা এই অনুষ্ঠান করার সময় মাই লর্ডের কাছ থেকে প্রচুর আমরা গাইডেন্স পেয়েছি। We are extremely grateful to my lord for that. আমাদের ক্যালকাটা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া শ্রী অশোক কুমার চক্রবর্তীকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি স্যারকে। আমাদের মাননীয় অ্যাডভোকেট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের শ্রী কিশোর দত্ত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। স্যার, আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চে, কাইন্ডলি আসুন। আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের ক্যালকাটা হাইকোর্ট ড্রামাটিক সোসাইটির সঙ্গে ভীষণভাবে জড়িত ছিলেন বলে আমরা শুনেছি। মাই লর্ড, কাইন্ডলি আপনি মঞ্চে আসুন। I now request my lord, our Honorable the Chief Justice, Mr. T.S. Sivaganam, to inaugurate this occasion by lighting the ceremonial lamp. And I request all the dignitaries and honorable judges present on this dais to join my lord, the Honorable Chief Justice. I request my lord, Honorable Justice জয়মাল্য বাগচি, মিস্টার অশোক কুমার চক্রবর্তী স্যার আপনাকেও, স্যার মিস্টার কিশোর দত্ত স্যার আপনাকেও, কিরণ মুখার্জি স্যারকেও বলছি। মাই লর্ড অনারেবল জাস্টিস অসীম কুমার বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আছেন, তাকেও বলে রিকোয়েস্ট করছি। আমাদের এই অনুষ্ঠানে প্রারম্ভিক পর্বে আমরা এই অতিথি বরণ আছে প্রথমেই। আই রিকোয়েস্ট মণিদীপা মুখার্জি মন্ডল টু ওয়েলকাম মাই লর্ড দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস। এখানে নম্রতা সিং, আমি তাকে রিকোয়েস্ট করব অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচিকে বরণ করে নেওয়ার জন্য। সামনে দিয়ে আসুন।
পম্পা ঘোষ তাকে রিকোয়েস্ট করব সভাপতি আমাদের ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামাটিক সোসাইটির সভাপতি শ্রী বিদ্যুৎ মুখার্জিকে বরণ করার জন্য। অনিতা পান্ডে, আমি অনিতাকে রিকোয়েস্ট করছি আমাদের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া শ্রী অশোক কুমার চক্রবর্তী তাকে বরণ করার জন্য রিকোয়েস্ট করছি। শ্রীমতী চুমকি বৈরাগ্য আছে, তাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্তকে বরণ করার জন্য। এবং শ্রীমতী সর্বাণী মুখার্জি তাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। I now humbly request our Honorable the Chief Justice, Mr. T.S. Sivagganam, for speaking a few words before us and gracing the occasion. Honorable Justice Joymala Bakshi, Honorable Justice Sura Ghosh, Honorable Justice Subhendu Samanta, Honorable Justice Chaitali Chatterjee, Honorable Justice Ashim Banerjee, the Learned Additional Solicitor General Mr. Ashok Kumar Chakraborty, Learned Advocate General Mr. Kishore Dattu, other distinguished guests on and off the dais, the Secretary of the Bar Association and the other office bearers, the learned members of the bar, special invitees, officers of the registry, ladies and gentlemen, good evening to all of you. I am delighted to be invited at the 80th anniversary of the High Court Bar Association Dramatic Society. To celebrate today's program, the organizers have not only designed a drama, but they have also into little bit of academics before they enjoy the drama by organizing a lecture on consequential changes and effects with the implementation of the 3 new criminal laws. I have been given to understand that this association is not merely a marker of time, but a celebration of enduring relationship between law and artistic expression. Legal luminaries like Sri Chittaranjan Das, Sri Shambhunath Pandit were not only formidable advocates but also patrons of literature and performance, recognizing that justice is not merely about the strict application of codes but about understanding human nature in its entirety. Many distinguished figures, including Sri Ajit Panda, have graced this society, demonstrating how advocacy and artistic expression are deeply intertwined. I have been informed that Honorable Justice Soman Sen and several leading lawyers and senior advocates have, through their wisdom and participation, have enriched this institution. I thank the organizers for persuading Honorable Justice Joymala Bakshi to speak on today's topic. He was instrumental in bringing out a handbook called Primer, prepared in the wake of the introduction of the 3 new criminal laws, and this was published by the West Bengal Judicial Academy, and throughout the country the said booklet is in great demand. I am sure that after hearing Honorable Justice Bakshi, we would all become more wiser in approaching the 3 new criminal laws. The second part of today's program is the drama, which has been directed by Sri Kamlesh Bhattacharjee, Senior Advocate, and to be performed by the members of the High Court Bar Association Dramatic Society, which would depict the cultural dimension of lawyers of the High Court at Calcutta. As I always say, every Bengali is a born orator.
cultural inclination is imbibed is always in their DNA, and the people, that is why Calcutta is called the cultural city of the country. I am sure that each one of you would love the drama that is being presented. Probably I'll be the only odd man out who will not be able to understand. So I think I better leave after Justice Joymala Bakshi concludes his speech. So once again, I thank the organizers for this opportunity, and also congratulate them for organizing this program, both learning as well as relaxation. So with this few words, I wish the program a grand success. Good evening to all of you. Thank you. We convey our heartfelt thanks to our Honorable the Chief Justice, and we express our gratitude for this excellent deliberation by my Lord and for gracing this modest program of ours. আমাদের পরবর্তী যারা রয়েছেন এখানে অতিথি, তাদেরকে আমরা তারা একে একে আপনাদের সামনে একটু বক্তব্য রাখবেন। তারপরে মাই লর্ড অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি, তিনি নিউ ক্রিমিনাল লজের ওপরে কিছু তার মূল্যবান বক্তব্য রাখবেন, এবং তারপরে আমাদের আজকের যে দ্বিতীয় পর্যায়ের যে আকর্ষণ, শ্রী কমলেশ ভট্টাচার্য পরিচালিত আমাদের বাংলা নাটক সুখের পায়রা, সেটা অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে আমাদের এখানে যারা মহামান্য বিচারপতি যারা আছেন তাদেরকে আমরা একটু বরণ করি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ। মাই লর্ড, আমি আমাদের এখানে নম্রতা সিংকে রিকোয়েস্ট করছি তাকে বরণ করার জন্য। মাই লর্ড আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহামান্য বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। শ্রী অরিজিৎ দেকে আমি বলছি তাকে বরণ করার জন্য, মাই লর্ডকে বরণ করার জন্য। এবং উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অনারেবল জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাস, তাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের এখানে তাকে বরণ করার জন্য আমি রিকোয়েস্ট করছি মণিদীপা মুখার্জি আমাদের অনারেবল জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাসকে বরণ করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন আমাদের লার্নেড অ্যাডভোকেট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া শ্রী অশোক কুমার চক্রবর্তী। তাকে আমি দু চার কথা বলার জন্য স্যারকে রিকোয়েস্ট করবেন, তারপরেই অনারেবল জাস্টিস Honorable Justice Joymalya Bagchi, Honorable Justice Asim Banerjee, the Learned Advocate General, Mr. Vidyut Kiran Mukherjee, Honorable Judges, the distinguished audience, distinguished guests, ladies and gentlemen. Firstly, I congratulate the Dramatic Society of Calcutta High Court for organizing this drama today on the 88th year of its celebration. It's not an easy thing to continue the dramatic performance for 80 years, and that too in the busy hours of the advocates practicing at High Court. But it has become possible because we have been taught as students, when we are students, that drama is basically and essentially lifelike. Drama is not like reading of novel and poetry at home. It is very much lifelike. It is very much akin to life. And that is why, right from the Vedic ages, we find, and the ancient civilization, that the Bharat's Natya Shastra talks about dramatic performance. And it was essentially written for being staged. And within this drama we find another lifelike element, that there are scenes
dramatic scenes within the drama. There are flashback techniques, there are soliloquy, there are asides, there are so many things, but drama has become so lifelike because it reflects life itself. Now I shall not take so much of time. This drama is to be performed. I say only one thing, that I have felt and I have read, not only in English literature but in our ancient culture and civilization, that whosoever acts well is the best dramatic performer in society. And I shall conclude by saying one of the finest poems of William Wordsworth, the great poet, in his ode on the intimations of immortality, that we have come from afar and will go back to afar. And whatever the period we are spending here is an act of drama. So I wish great success of the Dramatic Society in their performance today. Thank you. We sincerely thanks the Honorable, the learned Additional Solicitor General of India, Mr. Ashok Chakraborty, for his lovely speech. We forgot to thank you, the Honorable Chief Justice, for the kind sanction to hold this program here in this auditorium, our auditorium, and to stage the drama here. And without the active cooperation and support of few members who are also present here, we can see the Secretary of our Bar Association, Mr. Shankar Prasad Dalapati, Assistant Secretary, Mr. Phalguni Bandopadhyay, and Mr. Dipanjan Datta, sorry. Without their cooperation and support, perhaps we couldn't get the sanction and permission to hold this program here. So we would like to congratulate Monidipa. I will be requesting you. আমাদের এই অনুষ্ঠান We're extremely grateful to my lords এবং সকলের কাছে, এবং এই সুভেনিয়ারটা আপনাদের কাছে পৌঁছে যাবে, পড়বেন, খুব ভালো লাগবে। আমাদের জজ সাহেবদেরও লেখা আছে এবং আমাদেরও লেখা রয়েছে। Between you and the recreation. I'll try to make this weight and the boring discussions on law a bit more interesting. So let me start with an interplay between plays or drama and the evolution of the penal code. Way back 150 years ago, 1860 is a very important year. That's the year when the Indian Penal Code gets promulgated, created by one of the most ardent Anglophile, Thomas Babington Macaulay. Thomas Macaulay was an intellect of the highest order, but had contempt for Oriental literature and philosophies. He said, a single shelf of good European literature is more than the whole knowledge of Indian Arabia. When Macaulay and his ilk were formulating a law for a country as diverse as India, India was awakening to the idea of self-determination, the idea of being a free, proud nation in the backdrop of the entire world. 1860, therefore, was another important year when the great National Theatre, under the auspices of Girish Chandra Ghosh, Shishir Ghosh, the owner of the Anandabazar Potrika, Nabagopal Mitro, the editor of National Paper, came into being. That was also the year where Neel Darpon
one of the first Bengali dramas written by Dinobandhu Mitra, was staged first in the house of Nabagopal Mitra and thereafter in the National Theatre. It brought out the excesses of the indigo planters, the British planters, which impoverished India and created famines year after year. This awakening through drama was almost simultaneous with the introduction of Anglo-Saxon law based on Victorian prudence and Victorian morals in the form of the Indian Penal Code. Neel Darpan stirred a hornet's nest. One of its English translators, Reverend Long, was fined for defamation by the Calcutta High Court. But the dramatists who had woken up to the idea of freedom, the idea of self-determination, and raised their voices against exploitation. Neel Darpan was followed up by a more virulent play that was Gajananda Juboraj. Again, the center is the Calcutta High Court because Gajananda was loosely the depiction of a Calcutta High Court lawyer, Jagananda Mukherjee, who entertained the then Prince of Wales in his house and even, as per the play, permitted him to go to the Zenana quarters or the ladies' quarters. When Gajananda or Juboraj was staged and the Prince of Wales was portrayed as a predatory outsider who peeped into the inner quarters of the women folk of a Bengali family, the then Viceroy Northbrook wrote that this sort of play, which in fact was hitting at the very root of British culture, should be stopped. A raid was organized under the Dramatic Performance Ordinance by Superintendent Lamb and Commissioner Hogg. The dramatists again struck back by a new play styled as Police of Pig and Sheep, referring to the English names of the police officers Lamb and Hogg. This was followed by another play, Surendra Binodini, where Crimble, an English planter, was portrayed as a demon raping the maid Binodini. The owner of National Theatre, where it was staged, was prosecuted and sentenced. One of the judges of this High Court, who proceeded to become the Chief Justice of Ceylon, Justice Fear, set aside the conviction and sentence. However, the then Viceroy, being perturbed by the continuous public dramas raising nationalistic spirit against the British rule, promulgated the Dramatic Performance Act, the Vernacular Press Act, and, friends, one of the most heinous, oppressive provisions of the Indian Penal Code, the offence of sedition, was introduced as the first amendment to the Indian Penal Code in 1870, which said that any act of inciting disaffection or disloyalty to the government is punishable in law. These narration, friends, I thought it prudent to make to emphasize that something which has withstood 150 years required a relook, and which thankfully, almost on the doorstep of the 75th year of Indian independence, saw a review and a repromulgation in the form of Bharatiya Nyaya Samhita.
The word penal from the penal code was replaced by the word justice, that is Nyaya. Offenses like sedition, which punished individuals who stood up and expressed their opposition or their different opinion to the governmental actions under the sedition law formulated under the penal code, was replaced by the new provision under the Bharatiya Nyaya Samhita. In the new provision, the word disaffection against the government was replaced by actions which affect national or the state national unity, integrity, and endangers the sovereignty of the nation. So the new framers replaced the idea of government by the idea of nation, and thereby narrowed the scope for penal prosecutions under the Indian Penal Code. Other areas where the new law became relevant were the introduction of the offenses, of streamlining offenses, and making the Bharatiya Nyaya Samhita a compendium of around 358 provisions in place of the more expansive 511 provisions of the Indian Penal Code. It contemporaneized and streamlined offenses. New offenses were defined, keeping in tune with the time, like terrorist acts, and also the offenses in relation to women and children were contemporaneized and categorized and given precedence as a separate chapter in the new law. The Bharatiya Nyaya Samhita also makes an important progressive change by defining gender not in a binary manner, but including transgender or as a part of gender under the law. It makes some of the offenses like voyeurism or criminal assault on individuals gender neutral. So even a woman may be prosecuted for voyeurism or outraging the modesty of another woman. In respect of offenses relating to rape, however, the Nyaya Samhita falls short of making it gender neutral. It continues to define rape as an act of violence against a woman. However, the idea of agency and the idea of rape being an attack not on the body or an injury on the individual woman, but an impact on her agency and her capacity to consent has been revisited, and the age of consent has been increased to 18 years, making it on par with the new laws under the Prohibition of Child Marriage Act and the POCSO Act, which was promulgated in 2012. It is also important to note that a separate offense under 69 of the Bharatiya Nyaya Samhita has been introduced to make acts of deceitful and dishonest cohabitation an offense. It is, however, my duty to point out that the definition and the offenses relating to sexual violence require to be looked from another prism too. The increase of age of consent in many cases create a paradoxical dilemma for judges. The Nyaya Samhita takes away judicial discretion to moderate sentences below the minimum
of 10 years in case of consensual teenage sexual intercourse. Exploratory sex and sexual intercourse between teenagers, for example, a young girl of 17 years and a boy of 20 years, however, would under the Bharatiya Nyaya Samhita amount to a statutory rape attracting a sentence of 10 years. This may require revisiting, and this would be left to the lawmakers to moderate and give judicial discretion to lower the impact or to see that these exceptions are taken care of instead of handing out unrealistic and harsh sentences. Next, I would touch upon the other aspect in the Nyaya Samhita, which is another very important change. As I indicated with regard to the law of sedition, where the offense of sedition has been streamlined from an impact on the governmental action to the sovereignty of the nation, the lawmakers have introduced terrorism or terrorist act as a separate offense under the Nyaya Samhita. তুই এবার কিছু একটা কর বাপ, তোর তো এই দিনে দিনে 26 বছর বয়স হয়ে গেল। তুই কি দেখছিস না বাপ, আমরা গরিব পুরো মানুষ। তোর বাবা লেট কারখানায় কাজ করতে করতে আগুনে পুড়ে ঘরে শুয়ে আছে। এই আমার উপর পুরো সংসারটার ভার, আমি আর কি করে টানবো বল? কোনো রকমে জমিদার বাবুকে বলে কয়ে ওই গ্রাম পঞ্চায়েতে একটা পেয়ারার কাজ ঠিক করলাম। ও মা, তা সে করলো না, বলে কি আমি কি পেয়ারা খাওয়ার জন্য জন্মেছি? ও মা, তো কি করবি রে? বলে ব্যবসা করবো। কি ব্যবসা? না চুরি শেখাবার ব্যবসা। হায় ভগবান, দেখে শুনছি গো। বলে কি এই চুরি করে যদি ধরা না পড়া যায় সে শিখে দেবো। চুরি বিদ্যা মহাবিদ্যা, নাম দিল কি মহাবিদ্যা পাঠশালা। আর সঙ্গে নিল কাকে? ওই বনেদি পাড়ার গাঁট কাটা বিশুকে আর কিরানি পাড়ার শীত কাটা বল্টুকে। আর ছেলে বলে মা ওরা সব চুরি বিদ্যায় MA পাস। বাবা গো বাবা, কি বলে গো? ওমা তাকিয়ে দেখি জোলা 10 ছাত্র জুটে গেল এই চুরি শেখার জন্য। বাবু মা কত দেখবো গো, বাপরে বাপরে বাপ। 4 দিনের মাথায় দেখি দারোগা এসে আমার ছেলেটাকে টানতে টানতে থানা পর্যন্ত নিয়ে গেল, আর 2 দিন বাদে কাঁধে করে ফেলে দিল। ছেলেটার হাড় গোড় একেবারে গড়িয়ে দিয়েছে গো। ছেলেটা এসে তার বাপের পাশে চুপ করে শুয়ে পড়লো। হে ভগবান, এই তো আমার কপাল। খেটে খেটে দিন রাত আমার গতরে জামা ধরে গেল গো। খবরদার, দূর করে দেবো হতবাক। জমিদার বাবু আবার ঠেকছেন গো, জমিদার বাবু আবার ঠেকছেন।
না না, আমি এবার পালাই, আমি আর থাকবো না, আমি এবার পালাই। ওরে বাবা রে, দূর করে দেবো। একটা কথা বললে যদি শোনে, হ্যাঁ, এতবার করে একটা কথা বলতে হচ্ছে। ও এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেদিন দূর করব সেদিন বুঝবে বেটা কাকে বলে ঠেলা। কাকে আবার ঠেলা বোঝাচ্ছ? কাকে আবার? তোমার এই আদরের হাতুস পুত্রটিকে। কেন বলো দেখিনি? দিন নেই রাত নেই তুমি ছেলেটার পেছনে লেগে রয়েছ। আহা, লেগে আছি? লেগে যদি থাকতে পারতাম তাহলে ল্যাজ এনে আমার বাড়িতে গুড়গুড় গুড়গুড় করতে পারতাম। হ্যাঁ, বাদর কোথায় বললাম? ওই যে বললে ল্যাজ নেড়ে ঘুরে বেড়াবার কথা, তোমাকে আমি 1065 বার বারণ করেছি জন্তু জানোয়ারের সঙ্গে গোপালের তুলনা করবে, এতে করে ছেলেদের মতিগতি খারাপ হয়ে যায়। শোনো, ফের যদি তুমি ওকে এরকম কথা কয়েছো না, আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো, বলে দেবো। আচ্ছা আচ্ছা বাবা, ওই একটা কথাই তো শিখেছে, বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা, কিছু বলবো না বলবো না বলবো না, আর বললেই বা কে শুনছে? হ্যাঁ, এত করে বললাম যে হারাধন সরকার আসছে আমার ভাই বন্ধু তার ছেলেকে নিয়ে, তার জন্য একটু ঘরদোর গুছিয়ে রাখো। কেউ আমার কথা শুনছে? আহা, কাকে শোনাতে চাও? সবাইকেই শোনাতে চাই। আসুন দেখি, আপনার সাথে একটু আলাপ পরিচয় করা যায়। হ্যাঁ, বলছিলাম যে আপনি বুঝি ওই কলেজে পড়া মেয়েটাকে বিয়ে করছেন? This is my number. Keep it with ওই you. মেয়ে বিয়ে করলে আমার ওই সুখের বাড়ি This is থাকতে our পারি, number. আরে পাকনা মেলে একদম লাঠি উঠে যাবে। হ্যাঁ, দুটো নাম্বার আছে। আরে কি বলছে বলতে দিন। আমি ওই কলেজে পড়া মেয়েকে বিয়ে করছি না। কেন কেন? ঠিক আছে, থ্যাংক ইউ। কলেজে পড়া মেয়েতে আপনার আপত্তিটা কোথায়? চ্যান্ডেল ফটফট ফটফট করে ইংরেজি বলবে, এটা বলতে গেলে বলবে স্টুপিড, ওটা বলতে গেলে বলবে ননসেন্স। কাজ কি আমার বলুন না? আর তাছাড়া পিসি বলুন, তার ভাসুরটিকে যতটা নিরীহ ভাবে ততটা নিরীহ নয়। সব স্বাধীন জানা না, কলকাতা থেকে একা আসছে একা যাচ্ছে, আর সেই মেয়ে কোন বক্তব্যে আমার মতো একটা বিদ্যানকে বিয়ে করতে রাজি হচ্ছে? ঠিক আছে, আমি বাবা ওই প্যাকে পড়তে রাজি নই। ও এইরকম ব্যাপার, তা খুব মুশকিল তো। আরে তারে কি শাদিকে ঠিক করেছি যে বিয়ে করবো না? অনেক কারণেই ঠিক করেছি। না না, আপনি ঠিকই বুদ্ধি করেছেন। হ্যাঁ, আপনার দেখছি প্রচুর বুদ্ধি। আপনার সাথে কিন্তু এই বন্ধুত্ব বাঁধানোর লোক সামলাতে পারছি না। বন্ধুত্ব? হ্যাঁ, শহরের লোকের সঙ্গে বন্ধুত্ব হয়। হ্যাঁ, কেন? বিপদ ঘটলেই তো পালাবে। পারবেন বন্ধুর জন্য ঝুঁকি নিতে? প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতে পারবেন? আবার এই প্রাণ ফান নিয়ে টানাটানি শুরু করলেন কেন? মানে বলছি যে আপনার সাথে বন্ধুত্ব পাতাতে গেলে কি এই প্রাণ দিতে হবে? আচ্ছা বলছি, আপনি পারেন আপনার বন্ধুদের জন্য কথায় কথায় প্রাণ দিতে? একবার বন্ধুত্ব করে দেখুন, আর মুখ ফুটে বলুন কি করতে হবে। চুরি, ডাকাতি, কিংবা অগ্নিকুণ্ডে ঝাঁপ, কহ তা তো কি বা অভিলাষ তব। বেশ, আমিও রাজি বন্ধু। কহ বৎস কি বা মনোবাঞ্ছা তব। মিনাকে নিয়ে পালাও। হ্যাঁ, মিনাকে নিয়ে পালাও। তারপর সব চুক্তি আমার, কোর্ট পুলিশ টাকা আমি বুঝে দেব। হ্যাঁ, পালাও, সিং জাপান যেখানে খুশি পালাও। ঠিক আছে, আমি রাজি বন্ধু। তোমার জন্য কি এইটুকু করতে না পারলাম, তাহলে আমি তোমার কিসের বন্ধু হলাম? এইটুকু করলেই তো আমি তোমার প্রকৃত বন্ধু হব, কি তাই তো? আনন্দে একই কথা শুনি আজ মন্থরার মুখে, আনন্দে পরিপূর্ণ মোর অন্তর। বন্ধুত্ব মম সঙ্গে এবার তা শুনাইছ তুমি, আজ বন্ধুত্ব করিলাম তব সঙ্গে। যতদিন বাঁচিব রহিবে বন্ধুত্ব, এ কথা দিলাম তোমারে বন্ধু, দাঁড়াই এ পূর্ণ অঙ্গনে। গোবর কাকু আছে নাকি? গোবর কাকু, ও কাকু, গোবর কাকু, তোমরা ঘরের মধ্যে ঢুকে
চেয়েছিলাম। আমি তো সেই দেবরঞ্জন। আপনার কাকা মরেছিল বলে আপনি শ্মশানে গেছিলেন, যদিও আমরা শ্মশান বন্ধ করে পূজা করছিলাম। তখন আপনি কি রেগে গিয়েছিলেন? তখন আমরা মহাপ্রসাদ খাইয়েছিলাম। তুমি সেই ধনার ছেলে না যে মদ খেয়ে রাস্তায় লুটিয়ে লুটিয়ে বেড়ায়? আহা আহা, কি মেমোরি! এই পুরো বয়সে মাথাটা কি করে তো সরস থাকে। আরে মেমোরি কি বলছিস রে? তুই জানিস না কাকু বক্সিং খেলতো। তবে ওই সব খেলাতেই বক্সিং করতে গিয়ে মার খেয়ে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে আমি হলাম গিয়ে ওই নবরঞ্জন, ওই একটা পাড়া ভিসে ওরপে ভিসে, আর হলো দেবরঞ্জন। কেন কাকিমা, কেন 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 এই বাড়িতে কি মিরি কুত্তা আছে নাকি? বাইরের লোকের সঙ্গে স্বামীর নিন্দে করতে তোমার লজ্জা করে না? ভাত হজম হবে না তার জন্য। এরকমই একজন কড়া লোককে আমরা খুঁজছিলাম। আপনি তো একটা মহামানব। ব্যাপারটা কি? কি কথায় কথায় শুধু শুধু প্রণাম করছো? প্রণামের কি আর কোনো দিনক্ষণ আছে? বিজয়া যায়, কালী আসে, কালী যায়, যিশু আসে। যিশু যায় আর সরস্বতী আসে, ওই মাঝে একটু লক্ষ্মী গণেশ আর ঘু মেরে যায়। আপনি দুর্গা গেলে প্রণাম করেন, তবে লক্ষ্মী, কালী, সরস্বতী, যিশু, গণেশ, লোকনাথ ওরা গেলে কি প্রণাম করেন? করেন? তাই আমরা যে কুত্তা বাঁচাও ঠিক করেছি, যেখানে যখন যখন কোনো দেব দেবী মহাপুরুষ তাদের গত হবে, প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমরা প্রণাম করে আর মিষ্টি খাবো। খুব ভালো লেগেছে না? ব্যাপারটা কি শোনো, তোমরা হঠাৎ আমার বাড়িতে এসে হাঙ্গামা করছো কেন? কি উদ্দেশ্যে বলো? শোনো, পয়সা করি চাইলে কিন্তু ঘাড় ধাক্কা দেবো এখন। পয়সা? আপনার মতো একটা মহাপুরুষের কাছে পয়সা চাইবো? কি বলেন না? বলুন কাকিমা, সারা জীবন কি এই বাড়ির মধ্যে জীবনটা কাটাবেন? একটু আনন্দ, একটু ফুর্তি, একটু নাচ, একটু গান এনজয় করতে হবে তো। শুধু শুধু আমাকে তুমি লাগিয়ে দিচ্ছ। এরপরে কিন্তু আমি এখন এই মাসিমা, মাসিমাই হচ্ছে একমাত্র যে আমাদের দুঃখ দুর্দশা সব কিছু বুঝে। শুনুন, এই যে আমাদের ঘুটের মাঠে এবছর এই আমরা কুত্তা বাঁচাও কমিটি এবার একটা ফাংশন করছি, নাচ গান যা হবে না। আরে ও মাসিমা, কি বলছেন কি আপনি? কি বলছেন আপনি? আপনি ওরা পারেন বলে। আরে কাকুকেই তো প্রেসিডেন্ট করেছে। কাকু একটুখানি বক্তৃতা টক্তৃতা প্রথমে দেবেন, তারপরে মন্দাকিনী। মন্দাকিনী? আরে মন্দাকিনী তো সেই হিমালয়ের একটা নদীর নাম। সেই জলে কি তোমরা চান করবে ফাংশন করে? মন্দাকিনী সে মন্দাকিনী না, মন্দাকিনী সে মন্দাকিনী। सुन सब सुन प्यार की धुन, ओ मैंने तुझे चुन लिया, तू भी मुझे चुन 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 चुन। যদি
এক মিনিট রেখে তোমরা থাকো, আমি চামড়া আমি গুটিয়ে দেবো এখান থেকে। আমার লাঠিটা বড়